উদ্যোক্তা মেলা বসেছে, ৩ দিন ব্যাপী মেলাটি বসেছে। আমি গিয়েছিলাম আজকে সেই মেলাটি এবং মেলাটি থেকে আমি কি কি কিনলাম, কোথায় বসেছে মেলাটি এবং মেলাটিতে কি কি পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন। অবশ্যই অনেক ধরনের ভিডিও আমার পেজে পেয়ে যাবেন। তো মেলাটি বসেছে বড়লেখা প্রাঙ্গণে, বড়লেখা উপজেলা নানাবাড়ি রিসোর্টের ভিতরে অডিটোরিয়ামের ভিতরে মেলাটি বসেছে। খুবই ছোট পরিসরও বলবো না, আবার বড় পরিসরও বলবো না। অডিটোরিয়ামটা অনেক বড় ছিল, মোটামুটি ভালোই জাঁকজমক ভাবে মেলাটি বসেছে। মেলাটিতে অনেক ধরনের আপনি জিনিস পাবেন, খাবারের স্টল থেকে শুরু করে কসমেটিক্স আইটেম, ড্রেস এবং সব ধরনের আইটেমই আপনি এই মেলাতে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি কি স্টল বসেছে। তো আমি প্রথমে গিয়েছিলাম, আমার মেয়ে গতকাল গিয়ে সেখানে একটা ব্যাগ পছন্দ করে গিয়েছে। তো আমাকে ছাড়া সে কিনবে না, তো আমি ভাবলাম আজকে যাই, তার সাথে গিয়ে ব্যাগটি কিনে নিয়ে আসি। তো বিভিন্ন কালারের ব্যাগটা ছিল, তো আমরা স্কাই কালারের ব্যাগটি নিয়েছি। তারপর এখানে রিং সেকশনটা দেখছিলাম। আমার তো হাতের রিং এর প্রতি প্রচুর পরিমাণে দুর্বলতা আছে, তবে আমি আজকে নিয়ে নিই, আমার মেয়ের জন্য নিয়েছি। তো অনেকদিন থেকে বায়না করতেছিল হাতের একটা রিং কিনবে, তারপরে ওকে আমরা একটা রিং কিনে দিলাম। তারপরে বিভিন্ন স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি কি পাওয়া যায় এখানে, ভালো কোনো জিনিস পাওয়া যাচ্ছে কিনা। তো মোটামুটি ঘুরে দেখলাম যে না, ভালোই সব ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন আইটেমগুলো দেখলাম। তো এখানে আমার কাছে কাপড়ের সেকশনটা বেশি ভালো লেগেছে, কারণ কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল। তো এখান থেকে আমি একটা 1 পিস এবং একটা 3 পিস নিয়েছি। তারপরে এখানে জুতার সেকশন ছিল, আপনি খাবারের স্টল থেকে শুরু করে কাপড়, জুতা, কসমেটিক সব ধরনের স্টল আপনি এখানে পাবেন। এখানে কেক বিক্রি হচ্ছিল, বাচ্চাদের ড্রেস, বাচ্চাদের কাপড় চোপড় সব ধরনের জিনিসই আপনি এখানে পাবেন। তারপরে আপনি ঘর সাজানো আইটেম পাবেন। তো এখানে বেশিরভাগই আপনার কসমেটিক্স এর সেকশনটা কয়েকটা ছিল, আর কাপড়ের সেকশনটা 2-একটা ছিল, কিন্তু জুতার সেকশন একটাই ছিল। খাবারের সেকশন বলতে একটা স্টলে কেক, তারপর একটা স্টলে আচার এবং ফুচকা, চা, এইভাবে মানে অনেক ধরনের জিনিস বিক্রি করতেছিল। দেখতে পাচ্ছেন জুতার সেকশনে কত পরিমাণে ভিড়, আর প্রচুর ভিড়, চারপাশে এসি সেট করা থাকে। এখানে প্রচন্ড পরিমাণ ভিড়ের কারণে প্রচন্ড গরম ছিল, টেকা বড় মুশকিল হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। খুব বেশি যে বড় অডিটোরিয়ামটা তা না, আছে মোটামুটি। তারপর প্রচন্ড পরিমাণে ভিড়ের কারণে প্রচন্ড গরম লাগছিল। তো আমি 12:15টার দিকে মেলাতে যাই। আমরা স্টলগুলো ঘুরে দেখে দেখে কেনাকাটার পর আমরা 2টা-2:30টার দিকে বাসায় চলে আসি। তো বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আমি মেয়ের জিনিসপত্র কিনে আমি গিয়েছিলাম মালাই চা খাওয়ার জন্য। আমার হাজবেন্ড বলতেছিল 1 কাপ মালাই চা খেয়ে যাও, ভালো লাগবে। তো মালাই চাটা এত বেশি ভালো ছিল, মালাইয়ের পরিমাণ মানে টাকা হিসেবে মোটামুটি ঠিক ছিল, খুবই মজা ছিল। আমি স্পেশাল মালাই চাটা খেয়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চাটা খাওয়া শেষ করে আমি আমার জন্য একটা 1 পিস এবং একটা 3 পিস কিনে তারপরে আমরা বাসায় চলে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কি কিনেছি। এখানে আমার একটা 3 পিস এবং একটা 1 পিস আর মেয়ের সমস্ত জিনিসগুলো ছিল। মেয়ের এই ক্লিপগুলো অনেক বেশি কিউট ছিল। মেয়ের জন্য এই যে 2টা আংটি কিনেছি, আংটি 2টা আসলে অনেক কিউট ছিল, কিন্তু প্রথম যে গোল্ড কালার আংটিটা ও প্রথম দিন গিয়ে কিনেছে, ছোট মানুষ পছন্দ করে কিনেছে। তারপরে ওর জন্য মালা খুঁজে পাচ্ছিলাম না, তো বড়দের মালাই ওকে কিনে দিলাম। আর প্রচন্ড পরিমাণ মালা করতেছিল যে ওর একটা মালা ছিঁড়ে গিয়ে মালার জন্য অনেক বেশি বায়না করতেছিল। তো ছোটদের মালা পাচ্ছিলাম না, পরে বড়দের মালাই ওকে কিনে দিতে হলো। তারপরে ও একটা লিপ অয়েল কিনছে, তারপরে একটা হেয়ার ব্যান্ড এবং আমি একটা হিজাব ব্রুজ নিয়েছি। তো এই ছিল আমাদের কেনাকাটা। আর ব্যাগটা দেখেন অনেক বেশি কিউট। তো ব্যাগের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে দামটা অনেক বেশি নিয়েছে। ব্যাগটার দাম 450 টাকা নিয়েছে এরকম। তো আমার কাছে অনেক বেশি দাম লেগেছে। তো যাই হোক, বাচ্চাদের আবদার বলে কথা, ব্যাগটা কিনেই দিতে হলো। ও আসলে অনেক বেশি এগুলো পছন্দ করে, যার কারণে আমাকে কিনে দিতে হয়েছে। তো এই ছিল ওর কেনাকাটা। এবং আমি এই যে 3 পিসটা কিনেছি, আমার কাছে আরামটা অনেক বেশি প্রেফার করে, তো যার কারণে আমি সুতি 3
পিসটাই আমি কিনতে মানে প্রেফার করেছি বা আমার কাছে ভালো লেগেছে। তো অনেক ধরনের থ্রি পিস ছিল, গর্জিয়াস থেকে নর্মাল সব ধরনের থ্রি পিস ছিল। তো আমি এই সুতির থ্রি পিসটাই আমি কিনেছি, এটা একদম রেডিমেড। আর এই তো আরং কটনের এই কুর্তিটা কিনেছি। তো এই ছিল আমাদের কেনাকাটা। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।